হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। শূন্যস্থান সমাধানের ভিডিওতে টপিক প্র্যাকটিসেস ভিডিওর সাথেই থাকবেন। আপনারা পুরো প্রশ্ন ব্যাংক আমি সমাধান করে দেবো আস্তে, আস্তে। এবং আপনারা যারা Facebook পেজে নিয়মিত দেখেন তারা অবশ্যই পেজটার সাথেই থাকবেন এবং যারা YouTube থেকে দেখছেন তারা অবশ্যই YouTube এ একটা ভিডিওতে লাইক করবেন। আর YouTube এ ভিজিট করবেন মাঝে, মাঝে। দেখেন YouTube এ কিন্তু আমি প্লেলিস্ট আকারে সবকিছু দিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি আপনি শূন্যস্থানের প্লেলিস্টে যান তাহলে শূন্যস্থান দেখতে পারবেন। আপনি যদি আ প্যাসেজের প্লেলিস্টে যান তাহলে কিন্তু প্যাসেজ সমাধানগুলো দেখতে পারবেন, যেটা আপনি Facebook এ কিন্তু পারবেন না। তো চলুন আগের ক্লাসে হচ্ছে আমরা ২২৫ পর্যন্ত আমরা শূন্যস্থান সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ৫ টি শূন্যস্থান সমাধান করব ২২৬ থেকে ২৩০ পর্যন্ত। তো দেখুন ২২৬ নাম্বার আমাদের কি বলতেছে? বলতেছে ফেগা, ফেগা মানে কি পেট, মানিয়া ফয়। তার মানে কি পেটে অনেক ব্যথা। মানিয়া ফয় পেট কি পেট অসুস্থ মানে কি পেটে অনেক ব্যথা বা পেট অনেক অসুস্থ। ফেগা পেট, ফেগা পেট, মানিয়া ফয় পেট কি ভাই অনেক ব্যথা। ফেগা, ফেগা মানিয়া ফয় পেট অনেক ব্যথা খুরম তাহলে ড্যাশে খাসর ড্যাশে গিয়ে জিনসারুল ফাদাজেসয়, জিনসারুল ফাদাজেসয় চিকিৎসা নিয়ে দেখুন। চিকিৎসা নিয়ে দেখুন। জিনসাল চিকিৎসা ফাদাজেসেও চিকিৎসা নিয়ে দেখুন। বলতেছে ফেগা মানিয়া ভয়। ফেগা মানে কি পেট, পেট অনেক অসুস্থ ভাই। পেটে অনেক ব্যথা। খুরম তাহলে আমাকে কোথায় যেতে হবে ভাই? পেটে আমার যদি ব্যথা হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে? এখানে ১ নাম্বার আছে ফিয়ংন হাসপাতাল আছে। ২ নাম্বার আছে উনেং ব্যাংকে গেলে কি আমি কি চিকিৎসা করাইতে পারবো? পারব না। সিজাং, সিজাং মানে কি বাজার। বাজারে গেলে কি ভাই আমি চিকিৎসা করাইতে পারবো? পারব না। উসেগুক ডাকঘরে গেলে কি আমি কি করতে পারবো? চিকিৎসা করাইতে পারবো? পারব না। তাহলে আমাকে কোথায় যেতে হবে ভাই? ফিয়ংগনে যেতে হবে, তাই না? হাসপাতালে যেতে হবে। তাহলে খুরম তাহলে ফিয়ংগনে খাসা, ফিয়ংগনে গিয়ে হাসপাতালে গিয়ে জিনসারুল ফাদাজেসু চিকিৎসা নিয়ে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের শূন্যস্থান পরীক্ষার জন্য ভালোই গুরুত্বপূর্ণ। অনেক ইজি লাগতে পারে আপনি যদি ওয়ার্ড জানেন। আর যদি নতুন হয়ে থাকেন একটু কঠিন লাগবে। আস্তে, আস্তে দেখতে থাকুন। অনেক ইজি হয়ে যাবে আশা করি। আচ্ছা ২২৭ নাম্বার দেখি। ২২৭ নাম্বার বলতেছে যে জিগুম এখন ফাক্কাত নানশিরুন অত্তয় ফাক্কাত। ফাক্কাত মানে কি বাহিরে। ফাক্কাত বাহিরের আবহাওয়া অত্তেও বাহিরের আবহাওয়া কেমন? ২ লাইনের যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই আমাকে ২য় লাইনটা আমাকে ভালো করে জোর দিতে হবে। ১ম লাইন পড়ে কিন্তু আমি কিন্তু আবহাওয়া কেমন সেটা কিন্তু বুঝতে পারছি না, তাই না? আমাকে শূন্যস্থানের পরের যে লাইনটা থাকবে সেটা পড়ে আমাদের বুঝতে হবে। বিষয়বস্তুটা ভালো করে বুঝতে হবে যে এখানে কেমন কি আমাকে বিস্তারিত বলেছে। এখানে কিন্তু আমাকে বিস্তারিত বলে দেবে যে বাইরের আবহাওয়াটা কেমন। আর সেটাই কিন্তু আমাদের এখান থেকে আমাদের কিন্তু বাছাই করতে হবে। দেখুন আমাকে বলতেছে যে জিগুম এখন ফাক্কাত। ফাক্কাত মানে হচ্ছে বাহিরে। তাহলে এখন বাহিরের নালশিনুন আবহাওয়া অতএব এখন বাহিরের আবহাওয়াটা কেমন? বাইরের আবহাওয়াটা কেমন? বলতেছে ড্যাশ মানি ওগো, ড্যাশ মানি অনেক বেশি ওগো এসেছে এসছে মানে আসবে মনে হয়, আসছে। অনেক বেশি আসছে বা অনেক বেশি হচ্ছে মানি ওগো ইসসেও অনেক বেশি হচ্ছে। বলতেছে উসানুল ছাতা খাজিগো সাথে করে নিয়ে নাগায়াতেও নিয়ে যেয়েন। ছাতাটা সাথে করে নিয়ে যেতে হবে। বলতেছে ওসান ছাতা খাসিগো সাথে করে নিয়ে নাগায়াতেও বাহিরে গেলে হবে। নাগাদা মানে কি বাহিরে যাওয়া। আচ্ছা আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন। দেখেন শূন্যস্থানটা আপনি আপনার স্বাভাবিক জীবনের যাপনের সাথে আপনি মেলাবেন। আপনি কখন এই যে ছাতার সাথে করে নিয়ে যাবেন ভাই বলেন তো? আপনি কখন এই ছাতাটা সাথে করে নিয়ে আপনি বের হবেন? যখন কি বাহিরে কি বৃষ্টি হবে, তাই না? বাহিরে বৃষ্টি হবে। তাহলে এখানে ভাই কি আসছে বেশি? বৃষ্টি আসছে না? বৃষ্টি আসছে, হুম? বৃষ্টি আসছে, ঠিক আছে? তাহলে দেখেন ফি মানে কিন্তু ভাই বৃষ্টি যে ফি মানেও বুঝছো বৃষ্টি অনেক আসছে। বৃষ্টি অনেক আসছে উসানুল খাজিগুনা গায়েতো। সাথে করে কি নিয়ে যেতে হবে? উসান ছাতাটা নিয়ে যেতে হবে। তাহলে বৃষ্টি আসলেই তো আপনি ছাতা সাথে করে নেবেন, তাই না? তাহলে কিন্তু ১ নম্বর আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ২ নম্বর ছিল কি? খুরুম। খুরুম মানে হচ্ছে ভাই কি মেঘ। খুরুম মানে হচ্ছে মেঘ। যদি কেউ না জেনে থাকি তাহলে কিন্তু এটা লিখে রাখবো। আপনার নোট খাতায় আপনি লিখে রাখবেন। খুরুম মানে হচ্ছে মেঘ। আর এই যে আনগে মানে হচ্ছে কুয়াশা। আনগে মানে হচ্ছে কুয়াশা। ফারাম মানে হচ্ছে ভাই বাতাস। তাহলে বাতাস আসলে কি আমরা ছাতির সাথে নিই? কুয়াশা আসলে কি আমরা ছাতির সাথে নেবো? যদি মেঘ হয় তাহলে কি আমরা ছাতার সাথে নেবো? যদি মেঘ আসলে কিন্তু ভাই ছাতার সাথে করে নেওয়ার প্রয়োজন হয় না। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমাদের ছাতাটা সাথে করে নিয়ে বেরোতে হয়। তাহলে আমাদের সঠিক আনসার হবে ১ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে ইনবক্সে করবেন। আমি সময় মতো করে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। দেখেন ২২৮ নাম্বার এখন কিন্তু মোটামুটি একটু কঠিন লাগতেছে, তাই না? এখন থেকে একটু কঠিন, কঠিন আসবে। দেখুন এখানে বলতেছে যে আম আ সোনুল, সোনুল চিৎকো সুবন্ধেয়। সোনুল চিৎকো সুবন্ধেয়। দেখেন এই যে শিফয়, শিফয়টা কি একটা গ্রামার? এই যে গো শিফয় কি ভাই একটা গ্রামার।
গো শিফোয় গ্রামার। তাহলে বলতেছে কি শোন, শোন মানে কি হাত। তাহলে হাত এই চিত্তা দেখেন ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ওয়ার্ড ভিভিআই, ভিভিআই ভেরি, ভেরি একটা ইম্পোর্টেন্ট ওয়ার্ড যে চিত্তা। চিত্তা মানে কি হাত মুখ ধোয়া। হাত মুখ ধোয়া। তাহলে বলতেছে সনুল, সন মানে কি হাত, চিত গো শিফন দেও। আমি হাত ধুতে চাই। আমি হাত ধুতে চাই। ড্যাশ ইচ্ছুমিয়ন ড্যাশ থাকলে জম জুসি গেছে। বলতেছে ড্যাশ থাকলে একটু দিন, ড্যাশ থাকলে একটু দিন। তো বলতেছে নে হ্যাঁ, ইয়েও গেছে। হ্যাঁ, এই যে আছে, এই যে আছে। তাহলে হাত ধুতে চাবো, কি দিয়ে হাত ধোবো, তাই না? বলতেছে আমি হাত ধুতে চাই, ড্যাশ থাকলে একটু দিন। তাহলে কি থাকলে একটু দেবো? হয় ডিটারজেন্ট, হয় বা সাবান, হয়তোবা আ বা হ্যান্ড ওয়াশ, তাই না? হ্যান্ড ওয়াশ থাকলে একটু দিন যে আমি হাতটা ধোবো। ১ নাম্বার আছে কি জাঙ্গাপ। জাঙ্গাপ মানে কি ভাই হাত মোজা। হাত মোজা দিয়ে কি ভাই আপনি ধুতে পারবেন? হাত ধুতে পারবেন? আপনি কি হাত ধুতে পারবেন? এখানে বলতেছে আমি হচ্ছে হাত ধুতে চাই। তাহলে জাঙ্গাপ দিয়ে কি হাত ধোয়া যাবে? যাবে না। এবার হচ্ছে ভাই ফিনু। ফিনু মানে কি ভাই সাবান। তাহলে সাবান দিয়েই কিন্তু আমাদের হাত ধুতে হবে যে যদি ফিনু ইসুমিয়ান সাবান থাকলে জম জুসি গেছো একটু দিন। তার সঠিক অ্যান্সার হবে ২ নাম্বার। ৩ নাম্বার ছিল হচ্ছে খৌল। খৌল আয়না। আয়না দিয়ে কি ভাই হাত ধোয়া যায়? যায় না। সিয়াক টুথপেস্ট। টুথপেস্ট দিয়ে কি ভাই হাত ধোয়া যায়? যায় না। আচ্ছা, তাহলে আশা করি বুঝছেন। এবার আমরা ২২৯ নম্বরে চলে যাই। দেখেন ভালো একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা শূন্যস্থান ২২৯ নম্বরে। এখানে ভাই কি বলতেছে যে 세탁기가 고장 났어요। তার মানে কি ভাই 세탁기 তার মানে কি ওয়াশিং মেশিন। 세탁기가 고장 났어요। ওয়াশিং মেশিনটা কোয়াজাং নষ্ট হয়ে গিয়েছে। 고장 났어요 নষ্ট হয়ে যাওয়া। ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। ড্যাশ 어떻게 하지요? ড্যাশ 어떻게 하지요? ড্যাশ কিভাবে কি করব? অতকে কিভাবে হাজিও কিভাবে কি করব? বলতেছে সেত্তাকি মানে হচ্ছে আপনার যে লন্ড্রি যে মেশিনটা, ওয়াশিং মেশিনটা, সে ওয়াশিং মেশিনটা খোজাং নাসেও অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে। ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। অতক্কে হাজিও, অতক্কে হাজিও কিভাবে কি করব? এখানে বলতেছে যে "ওনুরুন আজকে সোনুরো" এই রো মানে কি দিয়ে, হ্যাঁ? তাহলে সোনুরো হাত দিয়ে পালগো। সোনুরো হাত দিয়ে পালগো ধৌত করেন এবং নেইল আগামীকাল সুরি সেন্থায় যে মেরামতের যে সেন্টার আছে, মেরামত যে কেন্দ্র আছে সেটা জনহেয় সেখানে ফোন করব। তাহলে দেখেন আজকে কি বলতেছে যে লন্ড্রি মেশিনটা অর্থাৎ ওয়াশিং মেশিনটা কোয়াচাংনাসা নষ্ট হয়ে গিয়েছে। ড্যাশ অত্তকে হাজির। ড্যাশ কিভাবে কি করব? ড্যাশ কিভাবে কি করব? দেখেন এই যে আমাদের সেটথাকির সাথে আমাদের যে মেইন কিওয়ার্ড গুলো এগুলো ভাই আমাদের খুঁজতে হবে। দেখেন সেটথাকি হলো লন্ড্রি মেশিন। তাহলে লন্ড্রি মেশিনে ভাই কাপড় ধৌত করা হয়, তাই না ভাই? তাহলে এই যে ১ নাম্বার দেখেন হচ্ছে মোকিওক। এই মোকিওক মানে হচ্ছে অর্থাৎ গোসল। হ্যাঁ? গোসল করা ভাই। গোসলের সাথে কি সেটথাকির সম্পর্ক আছে? ইউরি রান্নার সাথে আছে পারলে কাপড় ধৌত করা। হ্যাঁ, এইটাই একটু কিন্তু সম্পর্ক আছে। কারণ সেত্তাকি এবার যে কাপড় ধৌত করা বলছে। এরপর উনজন মানে কি ভাই ড্রাইভ করা। তো দেখেন আপনি একটা কিওয়ার্ড ধরে কিন্তু আপনি শূন্যস্থানের কাছাকাছি চলে যেতে পারবেন। এখানে কি সেত্তাকি আছে, সেত্তাকি তার মানে কি লন্ড্রি মেশিন। এই লন্ড্রি মেশিনের সাথে একটা সম্পর্ক এখানে একটু খুঁজে বের করেন। তাহলে পারলে কাপড় ধৌত করে তাহলে এটা হতে পারে না। আমি 50% আপনি কনফার্ম হলেন যে এটাই আমাকে অ্যান্সার হতে পারে। এখানে কি বলতেছিল যে সেটটা কি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। ড্যাশ অর্থকে হাজির। ড্যাশ কিভাবে কি করব? তো বলতেছে অনুরুণ আজকে সোনুরো আজকে হাত দিয়ে করেন এবং আ আজকে হাত দিয়ে পারলে গো আজকে হচ্ছে হাত দিয়ে আপনি কাপড়টা ধৌত করেন এবং নেইল আগামীকাল ছুরি সেন্টারে জমা হয় এবং আপনি আগামীকাল হচ্ছে মেরামতের যে সেন্টার আছে সেখানে ফোন করবেন। তাহলে আমাকে বলতেছে, "আজকে আপনি হাত দিয়ে করেন।" তার মানে কি? আমি ওইখানে প্রশ্ন করতেছি, "আজকে কাপড়টা ধোবো কিভাবে? ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি কাপড়-চোপড় কিভাবে ধোবো?" তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কত? ৩ নাম্বার। দেখেন ৩ নাম্বার যে, "পারলে রোল অতকে আজিও।" কাপড়-চোপড় আমি এখন কিভাবে ধরবো? কিভাবে কি করবো? কিভাবে করবো? কাপড়-চোপড় কিভাবে ধোবো? কাপড়-চোপড় কিভাবে কি করবো? যেটা বলেন যেভাবে বোঝেন। তাহলে মগিয়ক তাহলে গোসল কিভাবে করবে হয়? আমাকে ২য় লাইনে কিন্তু বলছিল যে, "আজকে আপনি হাত দিয়ে ধোন এবং কালকে হচ্ছে জনতা সেন্টারে ফোন করেন।" ওই যে সুরি সেন্টারে ফোন করেন। তাহলে কিন্তু এভাবে কিন্তু বুঝে নিতে হবে যে কোথায় ফোন করবে তাহলে? সে হচ্ছে কাপড় ধৌত করার জন্য সে করতেছিল। ঠিক আছে? সেটার অ্যান্সার হবে ৩ নাম্বার। আশা করি বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে, "ভাই বুঝিনি।" আচ্ছা ২৩০ নম্বর শূন্যস্থানটা যদি দেখি, দেখেন এখন কিন্তু ভালো ইম্পোর্টেন্ট শূন্যস্থান বাড়তেছে। আচ্ছা এখানে বলতেছে যে ইয়োগিনুন এটা হচ্ছে কি কিয়োথং পরিবহন ইয়োগিনুন এখানে কিয়োথং গণপরিবহন বা যানবাহন ড্যাশ মানি অনেক বেশি নানুন ক্ষতির এখানে অনেক বেশি ঘটে।
নানুন খোদ এখানে অনেক বেশি ঘটায়, ঘটার স্থান। নানুন খোদ ঘটার স্থান। তো বলতেছে ইয়োগিনুন এখানে কিয়থং যানবাহন, যানবাহন ড্যাশ মানি নানুন খোদ। ড্যাশ অনেক বেশি ঘটে। 조심해서 운전하십시오. 조심해서 তার মানে সাবধানে ড্রাইভ করবেন। আচ্ছা কখন আপনি সাবধানে ড্রাইভ করবেন? বলতেছে এখানে হচ্ছে যানবাহন ড্যাশ ঘটার মানে অনেক বেশি, বেশি ঘটে। তাহলে 조심해서 সাবধানে 운전하십시오. সাবধানে কি আপনি ড্রাইভ করবেন। তাহলে আপনি সাবধানে কখন ড্রাইভ করবেন? যেখানে দুর্ঘটনাটা বেশি ঘটে, তাই না? ১ নাম্বারে কি আছে দেখেন সিগন্যাল। শিনো, শিনো মানে হচ্ছে সিগন্যাল বাতি। তাহলে সিগন্যাল বাতি যেখানে বেশি থাকবে সেখানে কি দুর্ঘটনা কি বেশি ঘটে নাকি? ১ নাম্বার কিন্তু ভাই কোনমতে মেলে না। জিদো, জিদো মানে কি ভাই মানচিত্র। মানচিত্র এখানে সাথে সম্পর্ক আছে যে সাবধানে মানচিত্র দেখলে কি আমি যানবাহনের মানচিত্রের সাথে কোন সম্পর্ক হবে না। এটা হবেই না। ২ নম্বর সাগো, দেখেন সাগো, সাগো মানে কি ভাই দুর্ঘটনা। তাহলে সরি সাগো মানে ভাই দুর্ঘটনা তাহলে ভাই কিন্তু এটাই কিন্তু আমাদের মিলতেছে। কারণ বলতেছে যে ইয়োগিনুন এখানে কি কিয়োথং সাগো যানবাহন সাগো মানিনানন্দ যানবাহনের দুর্ঘটনা ঘটার অনেক বেশি স্থান এখানে ঘটে বেশি। বলছে জোশিমেসো উনজংহেয় তার মানে কি সাবধানে আপনি ড্রাইভ করেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কত? ৩ নাম্বার যে সাগো। মানে জুসসা, জুসসা মানে কি ভাই পার্কিং। তাহলে পার্কিং যেখানে হচ্ছে বেশি করে সেখানে কি ভাই ঘটে নাকি? বেশি স্থান নাকি? যে এখানে হচ্ছে যানবাহন বা পার্কিং করার বেশি স্থান সেখানে কি আমি সাবধানে কি আমি কি করব, ড্রাইভ করব? করব না। যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে আমি কিন্তু সাবধানে কিন্তু আমি করব, ড্রাইভ করব। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টপিক প্র্যাকটিসেস ভিডিওর সাথেই থাকবেন। আর YouTube টা ভিজিট করবেন। YouTube এ কিন্তু আমি প্লেলিস্ট আকারে আস্তে, আস্তে আপলোড করে দিচ্ছি। তো ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা এ পর্যন্তই।